এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের সবজি দিয়ে চিকেন কষা। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুবান্ধবের সাথে শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব দারুণ হয়। রুটি, লুচি, ফ্রাইড রাইস, ভাতের সাথে দারুণ জমে। প্রথমে আমি 500 চিকেন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এইদিকে 3 পিস আলু, পিস ফুলকপি নিলাম, আর নেব হাফ ক্যাপসিকাম। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে ফুলকপি আর আলুগুলো লবণ হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। সেই ভাজায় দেব একটা রসুন আর 7-8টা কাঁচা লঙ্কা। তেলে একটু ভেজে নিয়ে সেটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। কপিগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলে 2টো কোচানো পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে সুন্দর করে লালচে করে ভেজে নিয়ে সেই বেটে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যায়। একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ ছেড়ে গেছে, তেল বার হচ্ছে। এবার দেব একটা টমেটো। আমি কিন্তু এতে কোনো আদা দিইনি। টমেটো দিয়ে সেই ক্যাপসিকামটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে পরিমাণ মতো লবণ দেব আর হলুদ দেব, আর দেব 1 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সেই ধুয়ে রাখা 500 চিকেনটা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে দেখো ঢাকনাটা খুলে কতটা জল বেরিয়েছে। এই জলটা টেনে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নেব। জলটা টেনে এসে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, বুঝবে চিকেন কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো দেব অল্প একটু গরম জল, খুব অল্প, বেশি লাগবে না। চিকেন আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইবার গরম জলটা দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে রান্না করে নিয়ে সেই ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। নরম হাতে নাড়িয়ে নেব। ফুলকপি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ফুলকপিগুলো গোটা গোটাই থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। এইভাবে তোমরা বানিয়ে দেখো, এত দারুণ খেতে লাগে। কপিটা পুরো মশলা মাংসের গন্ধে দারুণ খেতে হয়। তোমরা এই শীতের এই সবজিটা দিয়ে একবার বানিয়ে দেখো। এবার দেব লবণ ঝাল চেখে সামান্য একটু চিনি। তারপরে দেব চা চামচে 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো, আর চা চামচে 3 ভাগের 1 ভাগের একটু কম ভাজা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শেষে দারচিনি, লবঙ্গ, এলাচ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা থেতো করে দিয়ে দেব। দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের শীতের সবজি দিয়ে চিকেন কারি। অবশ্যই তোমরা বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো, আর একবার এটা বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। যেমন লোভনীয় দেখতে তেমনি খেতে হয়।